খুব চেনা একটা পথ, যে পথে বারবার যেতে মন চায়। কাদামাখা হোক কিংবা লাল মোড়ামে ঢাকা সে পথ, পথের সেপারে আমার মামা ঘর। হ্যাঁ, মামা বাড়ি যেতে কার না ভালো লাগে, প্রত্যেকেরই ভালো লাগে। একটা পছন্দের জায়গা মামা বাড়ি। ছোটোবেলায় তো সকলেরই প্রিয় একটা জায়গা ছিল। মামা বাড়ির নাম শুনলেই পড়াশোনা বন্ধ করে ছুটে চলে আসা মামা ঘর। আমি এখনও আছি আমার মামা বাড়িতে। আর মামা বাড়ি এলে এই জায়গাতে আসবো না, এটা হতেই পারে না। কারণ ছোটোবেলায় ওই যে একটা জায়গা দেখা যাচ্ছে ওখানে, এখানে একটা বট গাছ ছিল। বট গাছের ঝুড়ি ধরে আমরা এই পুকুরে ঝাঁপ দিতাম। সে বট গাছ আর নেই, আর এই পুকুরের অবস্থা এখন এরকম। এই পুকুরের এই অবস্থা হওয়ার কারণ একটাই, এখন মানুষের বাড়ি বাড়ি জল পৌঁছে যাচ্ছে, তাই মানুষ কষ্ট করে আর কেউ পুকুরকে আসছে না। তাই এত সুন্দর একটা পুকুর নষ্ট হয়ে গেল। অনেক স্মৃতি জড়িয়ে আছে এইখানে, আমরা কত খেলাধুলা করতাম। প্রতিটা মাসের ছেলেরা আসতো এখানে। আর এই তাল গাছ, এই তাল গাছে তো বাবুই পাখির বাসা। এটা দারুণ লাগতো দেখতে, কিন্তু এখন দেখা যায় না। এখানে একটা বেল গাছ ছিল, কয়েদ বেল, এখন ওই পাড়ে একটা আছে। কি দারুণ জায়গা, অনেক স্মৃতি জড়িয়ে আছে এইখানে। ভাবনা একটা ভিডিও বানাই। আগে সকলেই আসতাম একসাথে, মাসি ছেলে মেয়েরা সবাই মিলে আসতাম। এখন যে আর বড় হয়ে গেছে, যে আর কর্মজীবনে ব্যস্ত, তাই সকলে একসাথে আর আসা হয় না। ছোটবেলায় আমাদের খেলার জায়গা এখানেই ছিল। এইখানে একটা বট গাছ ছিল, আর বট গাছের উপরে খেজুর গাছ ছিল। এই পথ ধরে কলগ্রাম। এখন আপাতত একাই এসেছি মামা বাড়ি। সময়ের সাথে সাথে যখন মানুষ বড় হয়, তখন কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়ে, তখন আর কোথাও যেতে ইচ্ছে হয় না। কিন্তু মামাবাড়ি একবার এসে গেলে, সেই ছোটোবেলার স্মৃতি যখন মনে পড়ে, তখন মনে হয় থাকি, দু একদিন থাকি, ভালো লাগে এই পরিবেশে। এটা সকলেরই একটা ভালো লাগা জায়গা মামাবাড়ি।